আজকে আমরা একটি ছেলে এবং একটি মেয়ে কেমনভাবে আঁকতে হয় সেইটি আমরা ভালোভাবে শিখব। ঠিক আছে, প্রথমেই আমরা একটি ভার্টিক্যাল লাইন টানব, যেখান থেকে কাঁধ শুরু হবে সেইখান থেকে আমরা মাপটা করব। ঠিক আছে, এবং মাটিটা যেখানে রাখবো সেখানে মাটিটার লাইনটা টানবো। এরপরে এটাকে সমান তিনটি ভাগ করব। যদি আমি দেখে নিচ্ছি যে এটা তিনটে ভাগ করলে এখান থেকে 1 2 3 একটু ছোট করতে হবে, তাহলে এটি বুঝে নিলাম ফার্স্টে। এবারে এটি করলাম 1, এখানে বুড়া আঙুলের নখটা এখানে বসিয়ে এই 2, এখানে বুড়া নখে এখানে 3। একটু কম হয়ে গেল, তাহলে কি আবার প্রথম থেকে মাপ করব নাকি এইখানে মুছে দেবো? কোনটা ভালো হবে, মানে সহজ কোনটা হবে? মুছে দিয়ে এটাই সহজ হবে। এইটা হচ্ছে সহজ বুদ্ধি আমাদের। ঠিক আছে, তাহলে এবারে আমরা 0 1 2 3 এই নাম্বারিংটা করে রাখবো। কেন না, তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে বডি করছি আমরা। বডি এখানে কোমর হবে কোথায়? এই যে 1 আছে, এইটা বডি 1 পর্যন্ত হয়, কোমরটা তার একটু উপরে হয়। ঠিক আছে, যখন মেয়ে করব মহিলা তখন কোমরটা একটুকু বেশি উপরে করবো, ছেলে বলে একটু নিচে করবো, ব্যাস এইটুকু আমার মনে রাখবো। তাহলে এটা কতটা চওড়া করব সেটা কিন্তু নিজস্ব আন্দাজ। আমি এরকম চওড়াটি করব, কারণ আমি করে করে আমার এটা আন্দাজ হয়েছে যে আমার এতটি চওড়া করলে ঠিকঠাক হয়। কোনো এরকম ভি শেপ করব না, আমরা একদম আয়তক্ষেত্র শেপ করব, বা এটা যদি মাপ করি হয়তো স্কোয়ার শেপ হতে পারে। ঠিক আছে, দেখবে সাধারণত স্কোয়ার শেপই হবে। এইটা যতটা মাপ হচ্ছে এইদিকেও বসাবে, দেখবে একই মাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 থেকে আমরা একটু উপরে এটা কোমরের মাপ করলাম। এরপরে মেয়েটি একটি স্কার্ট পরে আছে, এটা জামা পরে আছে, এই পর্যন্ত আমরা একটুকু চওড়া করলাম। এটা কতটা করব তারও কোনো মাপ নাই, 1 ভাগের থেকে কম হবে, হাফের চেয়ে একটু বেশি, ব্যাস আমার সুবিধা মতো করতে পারি। যদি কেউ এই এত ঝোলা পাড়া পরে তাহলে তার মতো করতে হবে। এবারে এইখান থেকে আমি কি করছি এই পর্যন্ত, তাহলে 2 নম্বর দাগটাতে আমি জামাটা করছি, এবং 2 নম্বর দাগ হচ্ছে আমার, এবং এইদিকে ওদিক দুদিকে একটু সমান হয়েছে কিনা একটু দেখে লিয়া। ঠিক আছে, আমার আন্দাজে ঠিক হয়েছিল বলে আর মাপ করিনি। তোমাদেরকেও পরবর্তীতে মাপ করার দরকার হবে না, তোমার চোখই বলে দিবে যে বাঁ দিকটা আমার বেশি আছে, ডান দিকটা কম আছে, ওই চোখটা তৈরি হবে আস্তে আস্তে। তাহলে মাপটার যদি প্রয়োজন হয় প্রথম তোমরা এইভাবে মাপটা করে নিবে। ওকে, তাহলে এইটা একটু জাস্ট একটু কার্ভ, সামান্য দেখো সামান্য কার্ভ আছে, এই যে এমনি করছি দেখো, আমি কিন্তু সোজা করিনি, ক্রস লাইন করিনি। তাহলে এটা জামাটা হয়ে গেল। এবারে জামাটাকে একটু জাস্ট এটা হালকা করে একটা কার্ভ লাইন করব। ঠিক আছে, জামার ঘেরটা কার্ভ লাইন করে থাকবে। এবারে পা আমি কি করব, এই লাইন এইখানেই পাটা আমি শেষ করব। তাহলে কি করব, সোজা একদম পা জোড় করে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে এই পাটা কতটা মোটা করব সেটার উপরে আমাদের উপরে নির্ভর করছে। এই পর্যন্ত পা, এই 2 থেকে হাঁটু শুরু, তাহলে হাঁটু থেকে পাটা আসছে এরকম করে। আবার এখান থেকে মনে মনে ভাবো যে এখান থেকে 2 থেকে আসছে, দুদিকে সমানভাবে রেখে করব। ওকে, এই পর্যন্ত পা। এরপরে এইখান থেকে যখন আমরা ওই সাবধান পজিশনে দাঁড়াই তখন কীরকম পজিশন হয়, এরকম ভি শেপ হয়ে যায়। এই ভি শেপটা হবে, একটু জাস্ট ডগটা বেরিয়ে থাকবে। ওকে, আচ্ছা, এটা জুতো পরে আছে বলে আমরা এরকম করে দিলাম, এরকম করব। ওকে, একটু জাস্ট বেরিয়ে রইল আর সামান্য। এরপরে চলে এসে এখানে গলা হবে। গলাটা কতটা মোটা হবে সেটা কিন্তু তোমাদেরকে একটু আন্দাজ করতে হবে। আমি অনেকেরই দেখছি গলাগুলো সরু হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ গলাটা অনেকটা মোটাও করে দিচ্ছে। এটা তোমাকে নিজেকে বুঝতে হবে। গলা করার সঙ্গে সঙ্গেই তোমরা কাঁধ করবে, তা নাহলে কাঁধ করতে ভুলে যাচ্ছ। ঠিক আছে, এরপরে মাথা হবে। এই মাথাটা কতটা হবে যা খুশি বড় তো নয়, সেই মাপটা হচ্ছে মোটামুটি কোমর। যদি আমি এইখানটা পর্যন্ত করতাম, আমি বললাম কি মেয়ে আঁকছি বলে একটু কোমরটা উপরে, অ্যাকচুয়ালি তো এটা কোমর নয়, এটা জামাটার জন্যে একটু উপরে হয়েছে। তাহলে কোমরটা এখানে মোটামুটি ধরতে হবে। এইখানে 0 থেকে কোমর যতটা মাপ করলাম, তাহলে কোমর এই 0 থেকে মাথা ততটা মাপ হবে। হলো, এই হচ্ছে মাথা। একটি ওভাল শেপ করলাম, যার উপর দিকটা গোল, নিচের দিকটা সরু। উপর দিকটা গোল,
আর নিচের দিকে একটু একটু সরু, এইটা হচ্ছে ওভাল শেপ। হয়ে গেল, তাহলে পুরো একটা স্ট্রাকচার আমার দাঁড়িয়ে গেল। এরপরে এখানেতে স্যালুট করছে, হাতটা কেমন থাকবে, হাতের মাপটা বলেছি আমি, এই কোমর যতটা ততটা তো আমাদের কোনোই হয়। তাহলে এইটা মাপটা শুনে নাও ভালোভাবে, 0 থেকে কোমর আর 0 থেকে মাথা ততটা হয়েছে, ঠিক 0 থেকে কোমর যতটা, 1 পর্যন্ত নয় কিন্তু, কোমর যতটা, এখানে এই যে নাভিটার দাগটা দিচ্ছি এই পর্যন্ত, এইখান থেকে ততটা দূরে আমি একটি, আরে ভেঙে গেল ডগটা, তাহলে আর একটু বড় করতে হবে। এইখানটিতে আমি দাগ দিয়ে দিয়েছি, মানে এইখান থেকে মাপটা এইখান পর্যন্ত, একটু উপর দিকে হয়ে গেছে, আমি মোটামুটি এইটুকু একটু সামান্য উঠবো এইখান থেকে, কনুইটা হবে এইখানে, এটা কনুই রাখবো। ওকে, উপর দিকে করছি না, এটা সোজাসুজি করছি, ঠিক আছে, একটু সামান্য উপরে। তাহলে এইখান থেকে মাপটা করেছি, কিন্তু কতটা, 0 থেকে নাভি পর্যন্ত যতটা, এইখান থেকে কনুই ততটা, কনুইয়ের মাপ আমি করে নিয়েছি। এরপরে এই যে কপাল, এই কপালে হাতটা ঠিকই থাকছে, কপালে হাতের স্ট্রাকচারটা আমি একটা ওভাল শেপ করে দিলাম, এটা হাতের স্ট্রাকচারটা। ওকে, এইটা করার পরে এইখান থেকে হাতে কনুই পর্যন্ত এই যে এই চলে এলো একটা কার্ভ লাইন। ওকে, কার্ভ লাইন। এরপরে এইখান থেকে চলে এসো এতটা পর্যন্ত, হাতটা কতটা মোটা হবে সেটা বুঝে। এরপরে এইটা আগে করব, এইদিকে উপরের লাইনটা আগে, এই যে গলাটা যেখান থেকে কানটা শুরু, এইখান থেকেই হাতটা যাবে। আমরা সবাই ভুল করছি, এইখান থেকে করছি, এটা বলার পরেও ভুল হচ্ছে, বলার পরেও যে এইখান থেকে গলাটা যেখান থেকে সেখান থেকে হবে, তারপরেও সবাই এখানে করছে। এগুলো কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না, ওগুলো হরলিক্স কম্প্যাল খাওয়ার জন্য হচ্ছে, তো মাথা মোটা হয়ে গেছে গরুর দুধ খেয়ে খেয়ে। এরপরে এই কনুই থেকে এইটা হবে, এইটা কতটা চওড়া করবো সেই বিশেষে, এইটা এখানে করব না এখানে করব না এখানে করব, সেটা হচ্ছে তারপরে বুঝে করব। এই কনুইটা থেকে এটা, যদি দেখি যে হাতটা মোটা লাগছে, তাহলে কি করলো, শুরু করে দেবো। তাড়াহুড়ো করে তো ছবি লয়, ধীরে ধীরে করতে হবে, ধীরে সুস্থে বুঝে সুঝে কাজ করবো। এবার এই দিকের হাতটি রাখো, এখান থেকে একটু জাস্ট কাঁধে একটু সামান্য বাড়ি করে নিয়েছে, এইটি এই নাভি পর্যন্ত বা এইটা পর্যন্ত করি। এবার এখান থেকে এইটি হলো, এখান থেকে জামাটাকে একটু ঢাকাই গেল এইটি, তাহলে জামাটা একটু মুছে দিলাম, এখানটা শুধু হাতটা আঁকছি, একদম হাতটা এইভাবে আঁকবো। এইটি কতটা, কবজি কতটা না, কান থেকে কনুইটা যতটা, কনুই থেকে কবজি ততটা, বুঝলে, দিয়ে এখান থেকেও একটি এরকম ওভাল শেপ। এই হলো স্ট্রাকচার। এবারে এই স্ট্রাকচারটা থেকে আমি কিভাবে চুল, চোখ, নাক, মুখ, হাতের আঙুল এগুলো করব, বেশিক্ষণ লাগবে না, এটা 1 মিনিটে হয়ে যায়, কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে করব বলে একটু সময় লাগবে। আমি এরপরে স্ট্রাকচারটা পুরো মুছে দিচ্ছি, পুরো স্ট্রাকচারগুলো মুছে দিয়ে, এই হচ্ছে স্ট্রাকচার মুছে দিলাম। এরপরে এই যে এটা ডগটা ভেঙে গেল না, কার ভালো চুলা আছে দাও তো, কারণ এই সূক্ষ্ম আঁকতে গেলে ডগ পুরো সরু চাই না, হয়নি সরু চাই ডগ, মাথাটি ছোট হয়ে গেছে। দেখো এবারে এইটি প্রথমে এই করলাম, প্রথমে মাথা করছি, হ্যাঁ, এখান থেকে হাতের জায়গাটি বাদ দিয়ে দিলাম, এইটি করলাম, এখানে কানটি করলাম, এইদিকে কান, আচ্ছা এই কান বরাবর সোজা করে একটা হালকা লাইন টেনেছি, এই বরাবর সোজা করে একটি হালকা লাইন টানছি, দিয়ে এখানে চোখটি আঁকছি, ছোট্ট চোখ হবে, এরকম করে একটি কার মানে পাতা আঁকো, পাতা ছোট্ট পারা একটি পাতা, একটি পাতা, আর মাঝে কতটুকু জায়গা ওইখানটাতেও একটি পাতা আঁকা যাবে, ঠিক আছে। এবার তার উপরে একটি সরু করে লাইন, তার উপরে ভুরুটি একটু উপরে হবে, এটি হয়েছে। এবারে চোখ করছি, চোখ করছি, আচ্ছা এখানে নাকটা কেমনভাবে আসছে, এইখানটাতে নাকটা মানে চোখের লাইন আর এই চিবুকের লাইন, তার মাঝামাঝি একটা হালকা দাগ দিয়ে দিচ্ছি, ছোট্ট করে একটা এরকম করে কান করেছি ছোট্ট, এটা নাকটি একটু ছোটো
এইটুকু এইটুকু ব্যাস, এইটি হচ্ছে না। হ্যাঁ, এরপরে ঠোঁট দেখো, এখানটি এখানটি এমনি করে দিলাম হালকা করে, এই 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 হয়ে গেল। এবারে এইদিকে একটা চুলটাকে এমনি এমনি করে, মানে চুলে বেনুনি করা আছে, এইদিকে চুলে বেনুনি করা আছে, আর বেনুনির জায়গাতে এমনি করে ফুলের দিয়ে আছে, ব্যাস এটা হয়ে গেল। এবারে মাথার পরে চলে এসো এইটি, কলারটি কেমন করে হচ্ছে দেখো, এরকম করে দিয়ে এখানে একটু ডিজাইন করা আছে, জামাটা তুমি এরকম টানতে পারো, বোতাম দিয়ে আছে। আচ্ছা, কান তো এরকম হয়ে আছে। এইখানটি হচ্ছে বগলটি, ওইখানটি মুছে দিতে হবে লাইনটি, এই বগল থেকে এখানে একটি আর এখানে একটি লাইন হয়েছে। আচ্ছা, এবার জামাটি দেখো, জামাটি এইখানটিতে জামা এতটি বেড়ে থাকবে, দিয়ে এইটি, তাহলে হাতটা মুছে গেল ভিতরে, জামার ভিতরে। এখানে দেখো, এখানটায় হাতটি এমনি করে জামাটি একটু বেরিয়ে থাকবে, হাত ভিতরে মুছে দিলাম, বুঝতে পেরেছ? আচ্ছা, এই হাতটা যখন করছি তাহলে এই হাতটার এটা করে নিই, হাতের আঙুলটা কেমন থাকবে, এরকম করে এরকম করে এই এই এটা বুড়ো আঙুলটি আগে করব, তারপরে এই আঙুলটা যেটা আছে স্ট্রাকচারটা, এখান থেকে মাঝে একটা লাইন টেনে দাও, আর এইদিকে একটা এইদিকে একটা, বাস এটা। এরপরে চলে এসো এইখানেতে, এটা বেল্টিটা পরে আছে ধরো, এইটার লাইনটার নিচে আর একটা লাইন টেনে দাও, এমনি এমনি করে বেল্টি করো, হয়ে গেল। আচ্ছা, এবারে এইখান থেকে একটা দুটো মাঝের লাইনটা, আবার একটা দুটো, এইখানটা একটু এমনি এমনি করে ঢেউ করে দাও, হয়ে গেল। এইখানে আঙুলটা করো, এটা বুড়ো আঙুলটা এমনি করে এরকম টানো, যে এরকম করো, এখানে একটা লাইন আর একটা লাইন, ব্যাস হ্যাঁ। এটা পা, এই জুতো পরে আছে, তাহলে ভালোই হলো, আঙুলগুলো আঁকতে হবে না, এটা সুবিধা। এখানে পায়ে মোজা পরে আছে এতটা, মোজার লাইন, আর জুতোটা এরকম করে, একটু জুতোটা এরকম করে দেখাতে হয়, এখানে একটু এইরকম সামান্য একটু একটু করে ঢেউ করতে হয়। হ্যাঁ, এখানে আর কি বোঝার আছে? এটা হলো, ঠিক আছে তো? তাহলে একদম এটার সঙ্গে মাপ করে করতে হবে। যদি বলি একটু ছোট আঁকবো, তাহলে তার থেকে একটু কমিয়ে দেবো কাঁধটাকে। আর পাটা কিন্তু মাটিটা সোজা করে এখানে রাখতে চাইলে এখানে রাখবো, আর নাহলে যদি বলে একটু সামনে এবার করতে পারি। যাই হোক, এখন এই মেয়েটির মাপেই যদি করি, আমি একটু দূরে এখানে করলাম। আচ্ছা, কানটা মেয়েটার সমানই যদি করি, তাহলে সমানভাবে এখান থেকে একটি ভার্টিক্যাল লাইনটা হয়ে গেল। তাহলে এর মাপ যা ছিল তাই হবে তো, যদি ওই মাপে হয়। তাহলে এই মাপটা নিয়ে নিচ্ছি, দিয়ে 1 2 3, আবার সে ভেঙে যাচ্ছে রে, এখানেতেই 3 হবে। হ্যাঁ, চলো এবারে আমি কিন্তু স্পিডে করব, যেহেতু ওটা করেছি। ছেলেটার ক্ষেত্রে শুধু বোঝার ব্যাপার, ঠিক আছে? আমি আর কিছুই মাপ তোমাদেরকে বলবো না, তোমরা শুধু বুঝে নেবে যে হ্যাঁ ওইটার মতো করছি। এখানে দেখো বলেছিলাম ছেলেটার কাছে একটু নামিয়ে দেবো। আচ্ছা, এবারে এটার পরে এটা ঘেরটা তো আর হবে না, এরপরে এটা হবে এরকম, কোমরটা একটু এরকমভাবে বাড়বে এই জায়গাটা দিয়ে, এই এলো কতটা এলো, এই হাঁটু থেকে একটু উপরে এখানে করে। যদিও ছবিটাই আমার এটা পর্যন্ত করেছিলাম আমি সুবিধা বোঝানোর জন্য, কিন্তু এই ক্ষেত্রে আমি একটু এটা কিন্তু আমি ভার্টিক্যাল করিনি, একটু এইদিকে ক্রস আছে, এটা একটু এইদিকে ক্রস আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে এইখান থেকে এই প্যান্ট এখানে চলে গেল, এই চলে এলো, তারপরে হাঁটু এইখান থেকে পাটা এরকম করে আসছে, এখান থেকে আসছে, এখানে হাঁটুটা থেকে আবার এমনি করে ভেঙে এরকম যাচ্ছে, হাঁটুটা এরকম করে ভেঙে দুদিকে সমানভাবে করবো। হ্যাঁ, এরকম আসছে, ব্যাস এই পর্যন্ত। যে এইখান থেকে এই যেভাবে ওইটা করেছি সেই একই সেম টু সেম, শুধু আমরা কি করেছি, ছেলেটার শুধু প্যান্টটাকে চেঞ্জ করে দিয়েছি। তাহলে হাঁটু কিন্তু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? হাঁটুটা করছি, এই যে পাটা এখান থেকে এমনি করে আসছে, এখানে পা জড়ো হয়ে আছে, হাঁটুটা এরকম এরকম, এখানটা একটু এরকম ঢুকে যায়, দিয়ে এরকম করে এরকম বেরোয়। এগুলো এখন করছি না, ওরা ছোটো ছেলে তো, ওই জন্য এগুলো করতে চাইনি। এত বাঁক বুক করতে গেলে ওরা করতে পারবে না। যেমন মেয়েটার ক্ষেত্রে আমি সোজাই রেখেছি, আমি এইটাও সোজাই রেখে দিচ্ছি, সোজাই থাকলো, শুধু এখানে বুকটা এই হলো,
এরপরে গলা, মাথা, টিপে টিপে এত আঁকা উচিত নয়। ওই ভিডিওটা যাতে ঠিকমতো দেখতে পাও তোমরা, সেই জন্যই আমি টিপে টিপে আঁকছি। টিপে টিপে কেন আঁকা উচিত নয়? মুজলে যেন কোনো দাগ না থাকে, কানটা করতে ভুলা চলবে নি। আচ্ছা, এবারে সেই মাপ কনুই যে চলে এলো, এখানে কনুই, এখান থেকে হাতের চেটোটা একটা ওভাল শেপ করলাম, এখানে কনুই চলে এলো। এইটা আগে করো গলা থেকে, আচ্ছা এইটা করি, গলা থেকে এটা চলে গেল, হাতটা একটু বেরিয়েছে এখান থেকে, শুরু হয়ে গেছে, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমাদের হাত, আমরা ছবিতে মোটা মোটা করি ঠিকই, কিন্তু এগুলো এত পা মোটা হয় না, সরু সরুই হয়, ছবিতে দেখতে সুন্দর লাগে। এবারে এইখান থেকে তেরিটা কাটা থাকে ছেলেদের, তাই তো? ওই একইভাবে দেখো চোখ নাক মুখ করবো, আমি একটু তাড়াহুড়ো করে করছি। জন্য এখানে দুটো দাগ দিতে পারি আমি, এত কিছু নেই, হয়ে গেল। এই না, ভূগোলটা কাটা হয়নি, ভূগোলটা এখানটা থেকে কি বলো, আর কি, হ্যাঁ এই তো ভূগোল, ডান দিকের কানটা